বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরল করতেছি। আচ্ছা, এইখানে যে সরলটা আমরা করব সেটা এখানে উপরে একটা নোট আছে বড় করে, এ প্লাস বি এর উপর একটা নোট, বি প্লাস সি এর উপর একটা নোট এবং ডট আছে। আমরা জানি যে ডি মর্গানের মতে এই ডটটাকে আমরা কি করতে পারবো, প্লাস আকারে নিয়ে আসতে পারবো। কিভাবে? আমরা যে উপরে যে বড়টা আছে এটাকে আমরা আলাদা করে এরকম এ প্লাস বি দেব, আগে থেকে আছে একটা, এখন আবার আরেকটা দেব, দিয়ে এখানে প্লাস করে দেব, প্লাস বি প্লাস সি করব, এখানে ব্র্যাকেট দিয়ে রাখি, বি প্লাস সি করে এখানে এই বড়টা বাদ দিয়ে আলাদা আলাদা করে দেব। এবং বুঝছি বড় নটটা যা আছে বড় নটটা আলাদা আলাদা করে নট নট আকারে দিয়ে দেবে, নট বলে আর কি। আর এখন এখানে আবার এই ডটের জায়গায় একটা প্লাস চলবে, এটাকে বলা হয় ডি মর্গানের সূত্র অনুযায়ী। এরপরে এই যে এক এরকম যখন দুইটা নট থাকবে, একটা দুইটা, তখন ওই নট নট চলে যাবে, থাকবে হলো এ প্লাস বি। একইভাবে এটা বি প্লাস সি হবে। আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি, আমরা বলে দিতে পারি যেহেতু যেহেতু এক্স ডাবল নট ইকুয়াল কি এক্স, এটা আমরা বলতে পারি। তারপর আমরা জানি যে এখানে এই দুইটা বি প্লাস বি, বি প্লাস বি একটা বি হয়ে যায়, তো এ প্লাস বি প্লাস বি এর জায়গায় আমরা বি প্লাস সি লিখে দেব। এখন আমরা এটাকে যখন সরল করব, এখানে আমরা এ বি সির উপর নট দেখতেছি, এ প্লাস বি প্লাস সির উপর নট দেখতেছি। আমরা তাহলে কি করব, আমরা এখানে যেটা আছে এইটাকে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে প্লাসটা ইন্টু করব। তার প্রথমে যেটা সেটা আমরা লিখে দেই এ বি সি, দেন এখানে যেটা আছে ব্র্যাকেটের ভেতরে আমরা প্রত্যেকের উপরে, অর্থাৎ এখানে একটা নট আছে, এই নটটা, এই যে নটটা আছে এই নটটাকে আমরা আলাদা করে প্রত্যেকের উপরে দেব এবং প্লাস ডট হয়ে যাবে। তাহলে এ নট বি নট সি নট, এই প্লাসগুলো ডট আকারে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। আচ্ছা, ডি মর্গানের এটা হচ্ছে প্রথম সূত্র। আর যদি ডি মর্গানের আমরা দ্বিতীয় সূত্রটা দেখি, অর্থাৎ এটাকে আমরা বানাইলাম ডট, আর এই ডটটাকে আমরা বানাবো প্লাস আকারে। তাহলে কি হবে, এর উপরে নট দেব প্লাস, অর্থাৎ এখানে যেহেতু নট সবগুলোর উপরে আছে তাহলে আলাদা আলাদা করে প্লাস করে দেব। আর এখানে পুরো প্লাস ছিল, ডট করে দিয়েছি, সি ডট। আর এখানে থাকতেছে এ ডট বি ডট সি, এখানে আমরা নট নট দিয়ে দিই এ নট ডট বি নট সি নট। এখন আমরা যদি কি করি, ইন্টু আকারে করি, অর্থাৎ এর সাথে সবগুলো, তাহলে প্রথমে লিখব এ নট ডট বি নট, সরি যেহেতু এটা আগে লিখব তারপরে পুরোটা লিখব, তাই লিখি এ নট বি নট সি নট প্লাস, এরপর এটা দিয়ে এই পুরোটা লিখব, তারপর আবার লিখব আমরা বি নট, এরপরে এই পুরোটা, অর্থাৎ আলাদা আলাদা করে ইন্টু করা আর কি এক কথায়, এ নট বি নট সি নট। এরপর আমরা পরেরটা সি দিয়ে, আবার সি দিয়ে পুরোটাকে খুঁজি করি, নিচ দিয়ে লিখি সি নট এ নট বি নট সি নট। আমরা তো এখন আমরা দুইটাই আছে, তো একটাই নিয়ে যাব, একটা এখানে আমরা একটু দাগটাকে এরকম একটা দাগ দেব। আচ্ছা, এখন একটা দুইটাই একটাই হয়ে যাবে। আবার বিসি যেটা আছে এটাও কি, এখানে বিসি আলাদা রয়ে যাবে। আর এখানে এসে আমরা যে দেখতেছি এখান থেকে আমরা এ নিলাম, বিসি নিলাম, প্লাস এখানে আবার কি বি একটা, এ নিব, আর উপরে তো নট বসাইতে হবে, নটগুলো বসাই দেই, এখানে এ নট, একইভাবে বি নট, এরপরে সি নট, প্লাস এখানেও এ নট বি নট সি নট। দেখো এখন এখানে তিনটাই একই রকম,
তো তিনটে এরকম প্লাসের একটা নিতে পারবো আমরা, তো একটা নিলেই হবে এ নট বি নট সি নট, মানে সবগুলো মিলে আর কি। হ্যাঁ, তারপর আমরা যদি করি আর কি আসে এখানে, এখন এটাকে আমরা ডি মর্গানের প্রথম সূত্র যখন নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা এই আলাদা আলাদা নোটগুলোকে অর্থাৎ এ প্লাস বি প্লাস ডটকে আমরা কি করব, প্লাস করব এবং একটা নোটে কনভার্ট করে দেব, শেষ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী সরলীকরণ মান। আমরা 3 নম্বরটা যদি দেখি কি আছে, এ নট প্লাস এ বি প্লাস এ সি নট প্লাস এ বি নট সি নট। তো আমরা প্রথম দুইটা যা আছে তাই লিখে দেই, এ নট প্লাস এ বি। আচ্ছা, এই দুটো থেকে কি কমন যায়, এ আর সি নট কমন যায়, তা আমরা লিখবো এ সি নট। তাহলে এ সি নট থাকলে এখান থেকে এ সি নট চলে যাবে, থাকবে এখানে 1 যদি এ সি নট দিয়ে এ সি নটকে ডিভাইড করা হয়। আর এখানে কি থাকবে, এখানে আমাদের এ আর সি নট চলে যাবে, থাকবে হলো প্লাস এই বি নটটা থাকবে, তো আমরা লিখে দেব বি নট। এরপরে আমাদের এখানে থাকতেছে তাহলে এ নট প্লাস এ বি। আচ্ছা, এখন এই জায়গায় আবার আইসা এ প্লাস এ সি নট 1 প্লাস বি নট, অর্থাৎ কোনো কিছুতে 1 থাকলে অটোমেটিকলি সেটা 1 হয়ে যায়, তার মানে 1 প্লাস বি নট মানে হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এ নট প্লাস এ বি প্লাস এ সি নট। দেন এই দুটো থেকে আবার কি কমন যায়, এ কমন যায়, তাহলে আমরা লিখব এ নট প্লাস এ কমন যায়, থাকে হলো বি প্লাস সি নট। তো আমরা এখন এখানে এই এ প্রাইম প্লাস এটা আছে, এটাকে আমরা একটু যে একটা ফর্মুলা আছে এ প্লাস বিসি, সেক্ষেত্রে এ দিয়ে একবার আমরা বি কে প্লাস করবো এ প্লাস বি, আবার এ দিয়ে সি কে প্লাস করবো ইন্টু দিয়ে, তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এইটা আমরা এখন এখানে যদি প্রয়োগ করি তাহলে এখানে কি হবে, প্রথমে এটা দিয়ে একবার এটাকে করব, তাহলে আসবে হলো এ নট প্লাস এ, দেন আবার আমরা কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে এ নটটা আগে লিখব প্লাস দিয়ে আবার এটা লিখব, তাহলে বি প্লাস সি নট। তো এই হলো আমাদের মোটামুটি ম্যাথ। এখন যদি আমরা একটু আরেকটু করি সামনে, তাহলে আমাদের কি আসতেছে, এই এ প্লাস এ নট প্লাস এ, এটা মানে হচ্ছে 1, আর এখানে থাকতেছে কি এ নট, এখানে এ নট প্লাস বি প্লাস সি নট, আমরা ব্র্যাকেটটা উঠে দিলাম আর কি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে থাকতেছে কি এখন তাহলে 1 দিয়ে ইন্টু করলে এটাই হচ্ছে এ নট প্লাস বি প্লাস সি নট। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে একটু করি, কি করি, এ নট প্লাস সি নটকে আমরা একসাথে করি, বিটা আলাদা করি, দেন এখানে যে এ সি নট আছে এটাকে আমরা আবার ডি মর্গানের সূত্র প্রয়োগ করে প্লাসটা ইন্টু করব, আর এই নট দুইটার উপরে যে নট আছে সেটাকে একটাতে কনভার্ট করব, দেন আমাদের সিম্পলিফিকেশনের কাজ হয়ে যাবে। এটা যদি আমরা করি 4 নম্বর, এখানে এক্স নট ওয়াই জেড আর এক্স নট ওয়াই জেড নট আছে, তো আমরা এখান থেকে এক্স নট ওয়াইটাকে কমন নিই, থাকে হলো এখান থেকে এক্স আর এক্স নট ওয়াই চলে যাবে, থাকবে হলো জেড প্লাস এখানে এক্স নট ওয়াই চলে যাবে, থাকবে হলো জেড নট, আর এখানে থাকতেছে এক্স জেড। তো এরপরে যদি আমরা করি, আমরা জানি যে এক্স নট ওয়াই এরপর জেড প্লাস জেড মানে হচ্ছে 1, এখানে আমরা 1 বসিয়ে দিই, থাকে এক্স জেড, তাহলে এখানে থাকতেছে এক্স নট ওয়াই প্লাস এক্স জেড। এখন আমরা যদি 5 নাম্বার এটা করি, এখানে কি আছে, এখানে একটা আছে এ বি নট প্লাস এ নট বি, উপরে নট আছে আবার এ প্লাস বি, তো আমরা এখানে যাতে নট আছে আমরা এটাকে এই নটটাকে আমরা ডি মর্গানের সূত্র আলাদা করে দেব, তাহলে কি আসে এ বি নট নট, তার মানে তখন প্লাস হয়ে যাবে ইন্টু আকারে ইন্টু, দেন এখানে আবার এ নট বি
এখানে দিয়ে দেব। তাহলে আমাদের মোটামুটি এটা এমনি হয়ে যাবে। আর এখানে থাকবে কি a প্লাস বি। আমাদের এরকম যদি হয়, এরপর আবার আমরা এইটাকে আবার ডিমর্গানের সূত্র ফেলবো দুইটাতেই। সেক্ষেত্রে আবার কি করব, এখন আবার ডট আছে এখানে, তো আমরা এই নটটাকে আলাদা করে ওর উপরে দেবো একটা, ডটের জায়গায় প্লাস দেব, বি নট আগে থেকে ছিল একটা, এখন নতুন আরেকটা আসবে। একইভাবে এখানেও আমরা এ নট একটা আছে, আর এই নটের জন্য এখানে এ নট আরেকটা দেবো, আর ডটের জন্য এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে বি নট দেব, আর এখানে যা আছে সেটাই লিখে দেব। দেন আমরা যদি করি, আমাদের এখানে আসতেছে তাহলে কি এ নট প্লাস বি নট নট মানে হচ্ছে শুধু বি এটার জন্য, তারপরে এ নট নট মানে হলো অর্থাৎ এটার জন্য শুধু এ, দুইটা নট থাকলে শুধু এ হয়, এরপরে বি নট, আর এখানে থাকতেছে এ প্লাস বি। এরপরে আমরা যদি দেখি এটাকে যদি আমরা আরেকটু করি, তাহলে আসতেছে কি এই প্রথমে যা আছে সেটা থেকে যাক, এ প্লাস বি, এ প্লাস বি। এরপরে আমরা এটাতে ইন্টু করি, প্রথমে এটা দিয়ে এইটা, তাহলে থাকে এ ডট এ, আবার এ দিয়ে বিটাকে প্লাস দিয়ে তাহলে হবে এ বি, আবার বি নট দিয়ে একে তাহলে হবে প্লাস এ বি নট, আবার বি নট দিয়ে বিকে তাহলে হবে বি প্লাস বি নট, মানে সরি বি ইন্টু বি নট, বি ইন্টু বি নট। তাহলে এখন যদি আমরা করি, এখানে থাকতেছে এ নট প্লাস বি, এই তিনটা 1 2 3 তিনটা থেকে এ কমন যায়, তো আমরা এ কমন নেব, থাকবে এ, এখানে থাকবে হলো, আচ্ছা তার আগে একটা কাজ করে নিতে হবে আমাদের, কারণ এখানে অ্যাকচুয়ালি এ ডট এ যেটা আছে এটাকে আমাদের চেঞ্জ করে শুধু এ লিখতে হবে। তাহলে এ ডট এ মানে হচ্ছে এ প্লাস এ বি, অর্থাৎ এখান থেকে এ ডট এ মানে এ, তারপর হচ্ছে এ বি থাকবে প্লাস এ বি নট প্লাস বি বি নট। এরপরে আমাদের এখানে থাকতেছে যা প্রথমে তাই লিখে দেব, আর এখানে এইবার আমাদের কমন যাচ্ছে এ এ এ, এ কমন নিলে তাহলে এখানে আমরা এ কমন নিয়ে নেব, এ কমন নেই, তাহলে এখানে এ চলে যাবে থাকবে 1, এখান থেকে চলে যাবে থাকবে প্লাস বি, আর এখান থেকে চলে গেলে থাকবে হলো বি নট, আর এখানে বি ডট বি নট এটা মানে হচ্ছে 0। তাহলে আমাদের থাকতেছে কি, আমরা যদি করি এখানে থাকতেছে এ নট প্লাস বি, এখানে থাকতেছে এটা লিখবো, আর এই যে পুরোটা দেখতেছি এটা মানে 1, অর্থাৎ 1 থাকলেই হবে, কোনো কিছুর সাথে 1 প্লাস থাকলেই সেটা হয়ে যাবে 1, আর এখানে তো 0 আছে, তা থাকতেছে এটাই। তাহলে এখন এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে এ নট প্লাস বি ইন্টু এ। এখন এটাকে যদি আমরা আরেকটু করি, তাহলে এর সাথে এ নট, তাহলে হবে কি এ নট প্লাস এখানে আবার বি এর সাথে এ, তার মানে এ বি। তাহলে আমরা জানি এ নট এটা মানে হলো 0, তাহলে 0 প্লাস এ বি, সুতরাং এটা হয়ে যাচ্ছে এ বি। থ্যাংক ইউ।